একজন ছোট্ট বেবিকে নিয়ে বাইরে বেরোলে মাথা থেকে কত কিছু বের করতে হয়। তাই আজকে আমি আর জিৎ রেস্টুরেন্টে খেতে গিয়ে হঠাৎ করে এইটাই মাথায় বুদ্ধি এলো যে ওকে চেয়ারে এইভাবে বসাবো। ওকে ওরকম ভাবে হঠাৎ করে মাথায় এলো, ওরম হয়তো বসা যাবে না, ওকে ওরম ভাবে বসিয়ে দিয়েছি চেয়ারে। হ্যাঁ, ওর আসলে ঘুম পেয়েছে। আগে যখন রাস্তায় বেরোতাম আর বাচ্চাদের বাবা মাদের দেখতাম তখন ভাবতাম এত কেন জিনিসপত্র নিয়ে বেরোয়, কিন্তু এখন থিয়া হয়ে যাওয়ার পরে বুঝতে পারি কেন এত জিনিসপত্র নিয়ে বেরোতে হয়। থিয়াকে নিয়ে বেরোতে গেলে তো প্রায় একটা ব্যাগ হয়ই, প্লাস ওর প্র্যাম আর ওর ক্যারিয়ার ব্যাগটাও আমরা সাথে করে নিয়ে নিই। কখন কোথায় দরকার পড়ে বলা যায় না। ঠিক যেমন এই যে রেস্টুরেন্টে বসেই ওর খিদে পেয়ে গেছিলো বলে ওকে এই যে সুবিধা হয়েছিল প্র্যামে বসিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। যেহেতু উইকডেজ ছিল আর লাঞ্চ টাইম ছিল তাই রেস্টুরেন্টে খুব একটা ভিড় ছিল না। এটাও বলতে পারো একটা সুবিধাই ছিল আমাদের জন্য। তবে ও খুব একটা ঝামেলা করে না, শুধু খাইয়ে দাও আর ভালোভাবে ওকে আদর যত্ন করে রাখো, ব্যাস তাহলেই ও বাবা মার সাথে একদম খুশি হয়ে চুপচাপ থাকে। আর এই যে আমার বরমশাই একটুখানি ওয়েট করছিল আমার জন্য, যে আমি ওকে কবিতা বলে বলে খাওয়াচ্ছিলাম, ওর মনে হয় বেশ ভালোই লাগছিল শুনতে। আর ওয়েট করছিল আমার কখন এই কাজটা শেষ হবে আর তখন আমরা একসাথে খাবো। ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার ওকে নিয়ে এখান থেকে বিরক্ত বেরোনো হয়ে পালা। গেছে, এবার ঘুমাবে। ঘুমপা পেয়েছে, তাই তো মাম্মা? ঘুমপা পেয়েছে। হ্যাঁ।